উপমহাদেশের বৃহৎ মনোমুগ্ধকর ও শৈল্পিক স্থাপনার এক দর্শনীয় অন্যতম তীর্থস্থান বার্থি শ্রী শ্রী তারামায়ের মন্দির। এটি বাংলাদেশের বরিশাল জেলার গৌরনদী উপজেলার বার্থি ইউনিয়নে অবস্থিত। আরও সহজ করে বললে ঢাকা বরিশাল মহাসড়কের একদম পাশেই এবং ভুরঘাটা থেকে 4 কিলোমিটার আর গৌরনদী থেকে মাত্র 7 কিলোমিটার দূরত্বেই বার্থি বাজারেই এই মন্দিরটি অবস্থিত। আমি নিপু আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো এই বার্থি তারাবাড়ির সকল কিছু, জানাবো এখানকার ইতিহাস। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটিতে আমাদের সাথেই থাকুন। আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। এই হচ্ছে মন্দিরের প্রবেশ গেট। এবার চলুন ভিতরে যাওয়া যাক। সামনেই শ্রী শ্রী তারামায়ের মন্দিরটি দেখা যাচ্ছে। প্রায় 450 বছরের পুরনো মন্দিরটি ভক্তদের কাছে জাগ্রত ও পবিত্র তীর্থস্থান এবং বাংলাদেশের অন্যতম তারাপীঠ হিসেবে পরিচিত। গেট দিয়ে প্রবেশের পরেই এখানে জুতা খুলে ভিতরে যেতে হবে আপনাকে খালি পায়ে। প্রতি বছর ফাল্গুন বা চৈত্র মাসের বিশেষ তিথিতে এখানে শ্রী শ্রী তারা মায়ের বাৎসরিক পুজো ও উৎসব অনুষ্ঠিত হয়। এই পূজায় বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। আর এখানে মায়ের পুজোর বলিদান করা হয়। এখানে প্রতিদিন মায়ের পূজা অর্চনা হয় এবং প্রতিদিনই দূর দূরান্ত থেকে পুণ্যার্থীদের আগমন ঘটে মন্দির প্রাঙ্গণে। মন্দিরের সিঁড়ি বেয়ে উপরে উঠলেই চোখে পড়ে এই বার্থির শ্রী শ্রী কালী মায়ের শ্বেত পাথরের মূর্তি। এই তারা মায়ের মন্দিরে 2014 সালে ভারতের জয়পুরের শিল্পীদের দ্বারা তৈরি শ্বেত পাথরের বিগ্রহ পুনঃস্থাপন করা হয়। ভক্তদের বিশ্বাস এখানে দেবী তারা অত্যন্ত জাগ্রত এবং কারো মনোবাঞ্ছাই অপূর্ণ থাকে না। এই বিশ্বাসেই দেশ বিদেশের হাজার হাজার ভক্ত প্রতিদিন মন্দিরে এসে মানত করে যান এবং মনোবাঞ্ছা পূর্ণ হলে মানত পূজা দিতে আসে। ভক্তদের মুখে মুখে প্রচলিত আছে যে এই যে মন্দিরের পাশেই মহাসড়কটি দেখতে পাচ্ছেন, এই মহাসড়কের পাশেই কোনো এক শাখারির থেকে মা স্বয়ং নিজে কন্যা রূপে গিয়ে শাখা পড়েছেন। এখানে নিয়মিত মা কালী পুজোর পাশাপাশি নারায়ণ পুজো, শীতলা মায়ের পুজো, রক্ষাচণ্ডী, মনসা, জগদ্ধাত্রী, শনিদেব এবং মহাদেবের পুজো হয়ে থাকে। আর এখানে ভক্তদের জন্য মায়ের পূজার ফুল এবং চরণমিত্র রাখা থাকে। ভক্তরা এখানে প্রণাম করে এবং প্রসাদী ফুল ও চরণমিত্র নিয়ে থাকে। তাছাড়া প্রতি শনি ও মঙ্গলবার পূজা শেষে সকল পূজারী ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়। মন্দিরের ভিতর থেকে সামনের দিকটা দেখতে ঠিক এইরকমই লাগে। এবার চলুন মন্দিরের চারপাশটা ঘুরে দেখব। এই মন্দির প্রতিষ্ঠা সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও জনশ্রুতি আছে যে প্রাচীন যুগে হিমালয় পর্বত থেকে সাধু সন্ন্যাসীরা এখানে যাতায়াত করতেন। সেই সন্ন্যাসীদের মধ্যেই কোনো এক সন্ন্যাসী তারা মায়ের এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে এই বার্থি এলাকার প্রখ্যাত জমিদার ভূপতিকান্ত বক্সির পূর্বপুরুষ বার্থি তারা মায়ের মন্দিরের জন্য এই জায়গাটি দান করেন এবং মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরের উত্তর পাশে রয়েছে 3 তলা বিশিষ্ট নবদ্বীপ পোদ্দার ভবন। এর নিচতলায় আছে অফিস রুম, দ্বিতীয় তলায় আছে মন্দিরের পুরোহিতদের জন্য থাকার স্থান এবং তৃতীয় তলায় দূর দূরান্ত থেকে আগত ভক্তদের জন্য রেস্ট হাউস। আর এই দিকে আছে মন্দিরের রন্ধনশালা। মন্দিরে অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠানে রান্না এখানেই করা হয়। এখানেই আছে ভক্তদের হাত ধোয়ার স্থান। এবার চলুন ওই দিকটায় যাওয়া যাক। নবদ্বীপ পোদ্দার ভবনটির এই পাশে আছে শৌচালয় ও ওয়াশরুম। আর ওইদিকে অর্থাৎ মন্দির সম্মুখে ভক্ত পুণ্যার্থীদের বিশ্রাম নেওয়ার জন্য আছে শান্তিলতা পোদ্দার অঙ্গন। শনি ও মঙ্গলবার পুজো শেষে এবং বিভিন্ন অনুষ্ঠানে ভক্তদের প্রসাদ গ্রহণের ব্যবস্থা এখানটাতেই করা হয়।
এছাড়াও জানা যায় স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহিনীরা দক্ষিণ বাংলায় প্রবেশের সময় যখন এই দিক দিয়ে যাচ্ছিল তখন এই মন্দিরের দৈনন্দিন পূজা চলছিল। মন্দির দেখে পাক বাহিনীরা গাড়ি থেকে নেমে মন্দিরের পূজা চলাকালীন অবস্থায় তখনকার পূজারী শশীকান্ত ভট্টাচার্য এবং তার সাহায্যকারী সুবোধকে গুলি করে হত্যা করে। কিছু পথ যাবার পর তারা মুক্তি সেনাদের আক্রমণে পড়ে এবং যেই সৈনিক এই মন্দিরে গুলি করে হত্যা করেছিল সেই সৈনিকই মুক্তি সেনাদের হাতে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এরকম আরো অনেক ইতিহাস আছে বার্থি এই তারা মন্দিরে। আপনারা কোন কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন এবং মাকে দর্শন করলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।